রামনবমী মিছিল বের করে না, বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল। মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর করাও দরকার নেই, এফআইআর করবে নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, যে আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই। এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর টাইম চলে গেছে। বাড়ির তো কোনো লোক নেই, ওর একটা ছেলে আছে, মা আছে। দেখুন, পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে। বিজেপি ভুগছে, সিপিএম ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, মহিলা ভুগছে। রাস্তায় হাঁটলে 5,000 টাকা ফিস দিতে হবে, একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে, মুসলমানকে মারছে, আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয়। তো এখন কোনো ওই এফআইআর তো আমি বলবো করাই উচিত না। আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না। আর যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে পড়া দরকার আছে। এফআইআর করে কোনো লাভ নেই। আরে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তো, ঠিক আছে, এইটাই যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এই কথাটা মনে রাখে। কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি, আমাদের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীদ্বন্দ্বই আছে। তখন তৃণমূল কান্নাকাটি করবে না। আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা, এখন পুলিশের বড় বড় অফিসাররা, তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আরে বাবা, কেউ নেই তো, তারপরে তো সে জবাব পেবে। তখন আবার যাতে না বলে কিনা তৃণমূলে, যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল, তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে। সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে 700 লোকের না 7,000 লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল, 70টা লোক গেছিল ওর শ্রাদ্ধ খেতে। এইটা বুঝে নিন কি তৃণমূলের অবস্থা কি আছে। সব রান্নাটা, খাবার দাওয়া সব ফেলতে হয়েছিল। রাজু তো আপনার ঘনিষ্ঠ লোক ছিল ভাই, যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে, যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে। আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে, কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই। আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নই। আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কে ছিল? আরে কেসই তো একটা হবে, যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো? কেস খেয়ে মারা দরকার আছে, এখন মরে যাওয়ার দরকার নেই। এখন অনেক লড়াই। হ্যাঁ, আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা AK-47 হোক, তাতে কি যা আসে? ও যেভাবে ওকে মারছিল, একটা ইঁট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত, তাহলে আর কেউ ধারে কাছে আসতো না। পুলিশের ভাই, পুলিশের কথা আমার সামনে বলো না। পুলিশ আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি, 4D TVS আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ECG, EEG, PFT, MCV, EMGর সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও।
ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর নিপুণ মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, যেমন আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন, এই আশা নিয়ে আপনাদের কাছে বলা। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।